আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আজকে আমরা যাচ্ছি দুহার নবাবগঞ্জের বিখ্যাত খিচুড়ি এন্ড চা খেতে। দুহারের নারিশাই গ্রাম ডাক বাংলো অনেকেই চিনে জানে। নবাবগঞ্জ থেকে ৩০-৪০ মিনিট বাইক রাইড করে চলে গেলাম আমরা ডাক বাংলো। এখন আমরা আছি মেঘলা বাজারে। আর কিছু দূর গেলেই আমরা চলে যাব আমাদের গন্তব্যে। যারা যারা দুহার নবাবগঞ্জের আশেপাশে আছেন অবশ্যই তারা জায়গাটা চিনে থাকবে। এর আগেও আমরা গেছিলাম, তবে আপনাদের মাঝে দেখাতে পারি নাই। তবে এইবার দেখাতে চলে আসলাম। এইখানকার রাস্তাঘাটগুলো ভালো ছিল, রাইড করেও মজা পাবেন। ফ্রেন্ড সার্কেল এমনকি ফ্যামিলি নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না। এই তো আমরা চলে এসেছি নারিশা বাজারে। সাইডে নদী, পাশে মেলার মতো দোকান। জায়গাটা খুব ভালোই ছিল। এই তো আমরা এসে পড়েছি বিখ্যাত খিচুড়ির দোকানে। যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করলাম তা এখন আমাদের সামনে। এই হইল ডাক বাংলো ভাইরাল খিচুড়ি। আশেপাশে অনেক মানুষ, জমজমাট ভিড়। তো আমরা তাদের মুখ থেকে শুনি খিচুড়ির টেস্ট কেমন। গুড। ঠিক আছে। আশেপাশে অনেক মানুষ আমরা দেখছি, একটা টেবিলও খালি নেই। তো আমরা আজ খিচুড়িটা খেয়ে চলে আসলাম বিখ্যাত চায়ের দোকানে। যখনই আমরা ওইখানে যাই তখনই ভাইয়ার কাছ থেকে চা খাই। তবে চাটা ছিল খুব অসাধারণ, দারুণ। চার ভেতরে আবার বাদামও ছিল। যারা যারা যাবেন অবশ্যই ভাইয়ার দোকানের চা খাবেন, তারপর বলবেন চা কেমন ছিল। আর যারা যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন যে তার দোকানের চা কেমন। আমরা যেখানে যাই সেখানে দুষ্টামি ফাইজলামি চলেই অল টাইম। আমরা যেখানেই যাই সেখানে এই দুইজনকে বলে যে তোমরা কি লালন ভক্ত নাকি, তোমাদের চুল মেয়েদের মতো বড় কেন। আবার এটাও বলে যে তোমরা কি ভাই নাকি। আবার এটাও বলে যে তোমরা শিল্পী বয়েতি। তার উত্তরে বলে দেয় হ আমরা ভাই শিল্পী। কিছু একটা তো বলতে হবে, তাই তার আগেই বলে দেয়। যদি এদের মধ্যে কাউকে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর ছিল। তার পিরিচের চা খাওয়া দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেই শৈশবের মধ্যে ফিরে গেছে সে। সে আমাকে বলতেছে ভাই ভিডিওটা অফ করো, একটু খাইতে দাও এখন। তবে ছোটবেলা আমরা অনেকেই পিরিচ দিয়ে চা খেতাম। চা প্রচুর পরিমাণে গরম ছিল, সে কারণে সে পিরিচ দিয়ে চা খেতেছে। যারা যারা ছোটবেলা খান নাই অবশ্যই বড় হয়ে টেস্ট করবেন কেমন। আমরা প্রতিদিন ঝগড়া লেগেই থাকি বাইক চালানো নিয়ে। তো এখনো কি বাইক চালাবে সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের তর্কাতর্কি হচ্ছে। আমি যাওয়ার সময় চালিয়ে গেছি, সে কারণে আমি বাদে এখন তারা দুজনকে নিয়ে টস হবে। যে জিতবে সে চালাবে না, আর যে হারবে সে চালিয়ে যাবে।
তো টস হয়ে গেল, দেখা যাক এখন কে জিতে আর কে হারে। তবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব দ্রুত আসতেছে। তো এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আমাদের এমন মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এমন শেয়ার করবেন। তো অবশেষে সে হেরে গেল, এখন সে বাইক চালিয়ে যাবে।